ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা কষে দেখি 22-এর 1, 2 এবং 3-এর জ্যামিতিগুলো অঙ্কন করব। তো দেখো 1 নম্বর জ্যামিতি কি বলছে, একটি সরলরেখা XY এর বহিস্থ বিন্দু Z দিয়ে কতগুলি সরলরেখাংশ আঁকতে পারবো দেখি যারা XY এর সমান্তরাল। তো দেখো সমান্তরাল সরলরেখা কিভাবে অঙ্কন করতে হয় তোমরা যদি সম্পূর্ণ ক্লাসটি ভালোভাবে দেখো তোমরা খুব সহজে কিন্তু শিখে যাবে। তাই তোমরা অবশ্যই ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। প্রথমে একটা সরলরেখা নিতে হবে, XY সরলরেখা। একটা XY সরলরেখা নেওয়া হলো। এবার কি করব, এই সরলরেখার বাইরে একটা বিন্দু নেব। ধরে নাও এটা হচ্ছে একটা বিন্দু Z, এর নাম দেব Z। ঠিক আছে, এটা হচ্ছে Z বিন্দু। এবার কি করব, এই কোণটার মাপ নেব, মাপ নিয়ে Z বিন্দুতে বসাবো, বসায় এইভাবে একটা বৃত্তচাপ অঙ্কন করব। এবার এই অংশটুকুর দূরত্ব নেব, এই যে কোণের দূরত্বটা নেব, নিয়ে এই বিন্দুতে বসাবো, বসা এখানে একটা বৃত্তচাপ দেব। এবার কি করব, এটা যোগ করে দেব, যোগ করে দেওয়া হলো। ঠিক আছে, আমি পেন দিয়ে অঙ্কন করছি, তোমরা অবশ্যই পেন্সিল ব্যবহার করবে। আমি প্রথমে কি করলাম, XY একটা সরলরেখা নিলাম, তারপর XY সরলরেখার বাইরে একটা বিন্দু নিলাম যার নাম হচ্ছে Z। এবার এই Z বিন্দু থেকে কি করলাম, XY এর সমান্তরাল একটা সরলরেখা অঙ্কন করলাম। তো ধরে নাও এর নাম দিচ্ছি, এই সরলরেখার নাম হচ্ছে ধরে নাও AB। AB, ঠিক আছে। আর এই বিন্দুটার নাম দিচ্ছি ধরে নাও P। এবার লক্ষ্য করো কি বলছে, একটি সরলরেখা XY এর বহিস্থ বিন্দু Z দিয়ে কতগুলি সরলরেখাংশ আঁকতে পারবো যারা XY এর সমান্তরাল। XY সরলরেখার উপর বহিস্থ বিন্দু Z দিয়ে একটি সরল রেখাংশ আঁকতে পারবো। যা XY এর সঙ্গে সমান্তরাল। 2 নম্বর অঙ্কটা লক্ষ্য করো কি বলছে, হাবিব খাতায় একটি সরলরেখাংশ PQ এঁকেছে এবং PQ সরলরেখাংশের বহিস্থ একটি বিন্দু R এঁকেছে। আমি স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে যে কোনো পদ্ধতিতে PQ সরলরেখাংশের একটি সমান্তরাল সরলরেখাংশ আঁকি যা R বিন্দুগামী। তো দেখো প্রথমে একটা যে কোনো মাপের PQ সরলরেখাংশ অঙ্কন করব। একটা PQ সরলরেখাংশ অঙ্কন করলাম। এবার কি করব, এই সরলরেখাংশের বাইরে একটা বিন্দু নেব। এই বিন্দুটার নাম কি দেব, R। ধরে নাও এটা হচ্ছে R বিন্দু। ঠিক আছে, এবার এখানে যে কোণটা তোমরা দেখতে পাচ্ছ এই কোণটার মাপ নিতে হবে। সেম একই মাপের বৃত্তচাপ কিন্তু এখানে দিতে হবে আগের মতো করে। এবার কি করব, এই কোণটার এই দৈর্ঘ্যটা নেব, এই মাপটা নেব, তারপর সেম আগের মতো এখানে এই বিন্দুতে বসিয়ে এখানে একটা বৃত্তচাপ দেব। তারপর কি করব, এটা যোগ করে দেব। তো ধরে নাও এই যে সমান্তরাল সরলরেখাংশটা পেলাম, এর নাম দেব
এ বি। ঠিক আছে, এবার এই বিন্দুটা হচ্ছে আর, আর এই বিন্দুটার নাম দিচ্ছি সি। ঠিক আছে, তোমরা যে কোনো নাম দিতে পারো। তো এখানে লিখতে হবে যে পি কিউ, তো দেখো এখানে কি লিখবো, পি কিউ সরলরেখাংশের বহিস্থ বিন্দু আর নিলাম। আর বিন্দু দিয়ে পি কিউ সরল রেখাংশের সমান্তরাল সরলরেখা এ বি অঙ্কন করলাম, অঙ্কন করলাম। এবার 3 নম্বর অঙ্কটা দেখো, মেঘা স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে কোণ এবিসি 60 ডিগ্রি আঁকলো। বিএ ও বিসি রশ্মির উপর যথাক্রমে দুটি বিন্দু পি ও কিউ নিলাম। পি বিন্দু দিয়ে বিসি রশ্মির ও কিউ বিন্দু দিয়ে বিএ রশ্মির সমান্তরাল সরলরেখা টানলাম। এই দুটি সরলরেখার ছেদবিন্দুর নাম দিলাম ডি। পি বি কিউ ডি চতুর্ভুজটি কী ধরনের লিখি। দেখো প্রথমে কি করব, বিসি একটা রশ্মি টানব। তো বিসি একটা রশ্মি টানলাম, এবার কি করব, বি বিন্দুতে 60 ডিগ্রি অঙ্কন করব। তো এই কোণটার নাম কি দিলাম, এ বি সি। এ বি সি কত ডিগ্রি, 60 ডিগ্রি। ঠিক আছে, এবার কি করব, এই এ বি আর বিসি রশ্মির উপর দুটো বিন্দু নেব। এ বি রশ্মির উপর যে বিন্দুটা নেব তার নাম দেব পি, আর বিসি রশ্মির উপর যে বিন্দুটা নেব তার নাম দেব কিউ। ঠিক আছে, এবার কি করব, দেখো বি আর কিউ এই বিন্দু দুটোর দূরত্ব নেব, নিয়ে এই পি বিন্দুতে বসাবো, বসিয়ে এই জায়গায় একটা বৃত্তচাপ অঙ্কন করব। এবার কি করব, পিবি এই বিন্দু দুটোর দূরত্ব নিয়ে কিউ বিন্দুতে কম্পাসটা বসিয়ে এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করব। এবার যে বিন্দুটা এখানে পাবো, এই বিন্দুর সাথে এই পি বিন্দুটা কি করব, যুক্ত করে দেব, যোগ করে দেব। এবার এই ছেদ বিন্দুটার নাম কি দেব, ডি। ঠিক আছে, পি বি কিউ ডি। এবার এই ডি আর কিউ যুক্ত করব, ডি আর কিউ যুক্ত করলাম। এবার এখানে একটা চতুর্ভুজ পেলাম, পি বি কিউ ডি। এই চতুর্ভুজটা কি ধরনের সেটা লিখতে হবে। তো দেখো পি বি কিউ ডি এই যে চতুর্ভুজটা পেলাম, এই চতুর্ভুজটার নাম হচ্ছে কি, সামান্তরিক। কেন, কারণ আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহু সমান ও সমান্তরাল। যে চতুর্ভুজের বিপরীত বাহু সমান ও সমান্তরাল তাকে আমরা বলি কি, সামান্তরিক। তো লিখব, সুতরাং পি বি কিউ ডি চতুর্ভুজটি একটি সামান্তরিক।